আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস নিউ ইয়র্কের ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজায় পরিচালিত একটি অস্থায়ী আটক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে বিপজ্জনক মাত্রায় ভিড়ের মধ্যে অভিবাসীদের আটকে রেখেছিল বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। আদালতে জমা দেওয়া সরকারি নথি, আইস কর্মকর্তাদের অভ্যন্তরীণ ইমেইল ও টেক্সট বার্তা, আটক ব্যক্তিদের সাক্ষ্য এবং সরকারি তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বারবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের ওই ভবনের 10ম তলার কক্ষগুলো মূলত কয়েক ঘন্টার জন্য অল্প সংখ্যক ব্যক্তিকে রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসী গ্রেপ্তার অভিযান জোরদার হওয়ার পর সেখানে কয়েক ডজন মানুষকে দিনের পর দিন গাদাগাদি করে রাখা হয়। অনেককে মেঝেতে বসে কিংবা দেয়ালে হেলান দিয়ে রাত কাটাতে হয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় শোয়ার সুযোগও ছিল না। আইস কর্মকর্তাদের অভ্যন্তরীণ বার্তাগুলোতে পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক কর্মকর্তা লিখেছিলেন, এটি পাগলামি। আরেকজন সতর্ক করে বলেন, এই সপ্তাহেই একাধিক ব্যক্তিকে হাসপাতালে নিতে হয়েছে। অন্য একজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে লিখেছিলেন, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী কক্ষগুলোতে দুর্গন্ধ ছড়িয়ে থাকত, গোসলের ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত বেড বা চিকিৎসা কর্মীও ছিল না। যক্ষা, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা কিংবা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। অনেকের অভিযোগ, চিকিৎসা চাইলেও সাড়া পাওয়া যায়নি। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্প প্রশাসন প্রতিদিন হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করার পর আইসের উপর ব্যাপক চাপ তৈরি হয়। কিন্তু দীর্ঘমেয়াদী আটক কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকায় অস্থায়ী হোল্ডিং রুমগুলোই কয়েকদিনের জন্য আটক কেন্দ্রে পরিণত হয়। যদিও আইসের পুরনো নীতিমালা অনুযায়ী এসব কক্ষে সাধারণত 12 ঘন্টার বেশি কাউকে রাখা উচিত নয়। পরে নীতিমালা সংশোধন করে 3 দিন পর্যন্ত রাখার অনুমতি দেওয়া হলেও বাস্তবে অনেককে 1 সপ্তাহ বা তারও বেশি সময় সেখানে রাখা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সময় মাত্র প্রায় 410 বর্গফুট আয়তনের একটি কক্ষে প্রায় 86 জনকে রাখা হয়েছিল। ফলে প্রত্যেকের জন্য গড়ে মাত্র 10 বর্গফুট জায়গা ছিল, যা একটি পুরনো টেলিফোন বুথের সমান। অথচ আমেরিকার বিভিন্ন কারাগারের স্বেচ্ছাসেবী মানদণ্ড অনুযায়ী দীর্ঘ সময়ের জন্য একজন বন্দীর ন্যূনতম 35 বর্গফুট জায়গা থাকা উচিত। নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারক পরে ওই কেন্দ্রে মোট ধারণ ক্ষমতা সীমিত করে দেন এবং সতর্ক করেন যে পরিস্থিতি মানুষের জন্য গুরুতর ও অপূরণীয় ক্ষতির ঝুঁকি তৈরি করছে। আদালতে দেওয়া সাক্ষ্যে একাধিক সাবেক আটক ব্যক্তি জানান, পর্যাপ্ত টয়লেট ছিল না, ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু ছিল না এবং অনেকেই অ্যালুমিনিয়ামের জরুরি কম্বল জড়িয়ে ঠান্ডার মধ্যে রাত কাটিয়েছেন। কেউ কেউ বলেন, অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা পাননি। একজন গুয়েতামালার নাগরিক সাক্ষ্যে জানান, জ্বর ও অসুস্থতা সত্ত্বেও তিনি কোনো চিকিৎসা সেবা পাননি এবং আশপাশে আর অসুস্থ ব্যক্তিদের একই অবস্থায় থাকতে দেখেছেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি চলমান মামলার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আদালতে সংস্থাটির আইনজীবীরা যুক্তি দেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যাপক হারে গ্রেপ্তার কার্যক্রম চালাতে গিয়ে পর্যাপ্ত আটক স্থান না থাকায় অস্থায়ী কক্ষ ব্যবহার করা ছাড়া বিকল্প ছিল না। সরকারের দাবি, অধিকাংশ আটক ব্যক্তিকে কয়েকদিনের বেশি সেখানে রাখা হয়নি এবং তাদের খাবার ও জরুরি কম্বল সরবরাহ করা হয়েছিল। তবে অভিবাসন নীতি বিশেষজ্ঞদের মতে বিছানা, গোসল, পর্যাপ্ত চিকিৎসা ও ন্যূনতম বাসযোগ্য পরিবেশ ছাড়া কয়েকদিন ধরে মানুষকে আটকে রাখা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিবেশ দীর্ঘমেয়াদী মানসিক আঘাত, উদ্বেগ, আতঙ্ক এবং ক্লোস্ট্রোফোবিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে আরও দেখা যায়, নিউ ইয়র্কে আদালতের হস্তক্ষেপের পরও একই ধরনের চিত্র দেশের অন্যান্য এলাকাতেও দেখা গেছে। শিকাগো, লস অ্যাঞ্জেলেস, মিনিয়াপোলিস, অ্যারিজোনা ও ডালাসের বিভিন্ন অস্থায়ী আইস আটক কেন্দ্রেও ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে দিনের পর দিন আটকে রাখার অভিযোগ রয়েছে। এর মধ্যে ডালাসের একটি কেন্দ্রে আটক এক আফগান নাগরিক বুকে ব্যথার অভিযোগ করার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়েও প্রশ্ন উঠেছে আইসের চিকিৎসা সেবা ও আটক ব্যবস্থা নিয়ে। প্রতিবেদনটির উপসংহারে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসী গ্রেপ্তার অভিযান আইসের অস্থায়ী আটক ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত না করে এভাবে হাজার হাজার মানুষকে আটকে রাখা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং মৌলিক মানবাধিকারের প্রশ্নও উত্থাপন করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।